আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট, সালমান এফ রহমানকে লুকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লুর সফর ঘিরে ওবায়দুল কাদের সাহেবেরা অস্থিরতায় ভুগছেন বলছেন রুহুল কবির রিজভী। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বাংলাদেশ সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে বলেছেন, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। তার বাসায় সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালমান এফ রহমান। তিনি বলেন, র্যাবের স্যাংশন নিয়ে আমরা কথা বলেছি। লু জানিয়েছে, এটা আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের ব্যাপার। ঢাকা সফরের প্রথম দিন গতকাল মঙ্গলবার রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন। রাত 11টায় সালমান এফ রহমানের বাসভবন থেকে নৈশভোজ থেকে বের হয়ে গেলে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, নির্বাচনের পরে ওনারা আমাদের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চান, অনেকগুলো খাতে তারা কাজ করতে চান। তিনি বলেন, ডোনাল্ড লু বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় যুক্তরাষ্ট্র। তবে বিএনপি রাজনীতি ও হিউম্যান রাইটস নিয়ে ডোনাল্ড লুর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতরাতে গুলশানে তার বাসভবনে কয়েক ঘণ্টা ব্যাপী আলোচনা শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের এসব কথা জানান। তিনি জানান, লেবার রাইটস, শ্রমনীতি ও শ্রম আইন নিয়ে লুর সঙ্গে তার কথা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পাওয়ার সেক্টরে নেপাল ভুটানের সঙ্গে কানেক্টিভিটির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অর্থায়ন করতে চায় বলে জানান সালমান এফ রহমান। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পর্যায়ে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অর্থনীতি একেবারে ভয়াবহ পর্যায়ে, খাদের কিনারায় গেছে, পড়ে যাবে হয়তো। গতকাল মঙ্গলবার গণ অধিকার পরিষদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর দেশের অর্থনীতি কী পর্যায়ে আছে জানতে চাইলে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন। ডোনাল্ড লু ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমি আগেও বলেছি, এখনও বলি, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় নিজের শক্তিতে নিজের পায়ের উপর ভর করছে। ৭০ সালের পূর্বেও আন্দোলন করেছে, ৭০-এ আন্দোলন করেছে, ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করেছি তা সম্পূর্ণ জনগণের শক্তির উপর ভর করে আন্দোলন করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সুতরাং এ বিষয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না। গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে বিএনপির নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভিতরে আছেন। তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। ওবায়দুল কাদের সাহেবেরা মানসিক অস্থিরতায় ভুগছেন, তারা ভয়ে প্রলোভ বকছেন। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে চলমান উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা মনে করেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন, সেই আশায় আছে। কিন্তু বিএনপির নেতারা কোথাও এই বিষয়ে কিছু বলেনি। ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলোভ বকছেন। তিনি কি জ্বরে ভুগছেন কিনা, মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।